আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। আমরা দুর্গাপূজার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি, কিন্তু আসলে যে বাঙালির মনে আজ থেকে দুর্গাপূজা লেগেছে কোথাও গিয়ে বলার অবকাশ রইল না। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি টালা প্রত্যয়ে। আমি কথা বলার চেষ্টা করবো পুজো উদ্যোক্তা, তার সঙ্গে বীজাঙ্গন, তাদের যে ভাবনায় ফুটে উঠেছে এক অনন্য ভাবনা। এবছরের ভাবনা হচ্ছে বীজাঙ্গন। এবার বীজাঙ্গন কেন? কারণ এবছর আমরা মানুষের যে খাবার, মানে তাদের প্রথম টাইমে কীরকম ওদের চাষ হতো, কীরকম খাবার ওদের তৈরি হতো, আর এখনকার দিনে ঠিক তার উল্টো। এখনকার দিনে খাবারে অনেক রকমের পেস্টিসাইড থাকে। যখন একটা সবজি চাষ করা হয়, চাষ করার সময় সবাই দেখে কি কতটা বেশি চাষ করবো, তার সেই ক্ষেত্রে মানুষ কী করে তার মধ্যে আরও বেশি পেস্টিসাইড, আরও বেশি কেমিক্যালস দিয়ে করে, যাতে এটা বেশি হয়, আরও বেশি টেস্টি হয়, এর জন্য। বাট আগেকার দিনে যখন এইসব হতো না, তখন আমরা তো পুষ্টিকর খাবার খেতাম। এখন সেই পুষ্টিকর খাবারগুলো আমরা পাই না, দিন দিন কমে যাচ্ছে, যার জন্য মানুষ একটা দুর্গতির দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এটা একদম 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 এটাই এবছর আমাদের থিমে আমরা বোঝাতে চেষ্টা করেছি যে অন্নই পরম ব্রহ্ম। একদম গ্রাম্য ভাষায় যাকে লাঙ্গল বলা হয়, এই যে ভাবনাটা, মানে গণেশের হাতে দেখতে পাচ্ছি যে কলা গাছ নিয়ে আছে, ওটা অ্যাকচুয়ালি ইউরিয়ার বস্তা। যেখানে আপনি যদি দেখেন ওখানে লেখা আছে দিশাহীন কৃষি চুক্তি। যেটা একটা টাইমে কৃষিদের অনেক বেশি, এই চুক্তিটার জন্য কৃষিদের অনেক বেশি ভোগ করতে হয়েছিল। তারপর এই যে ইউরিয়ার বস্তা, যে ইউরিয়া পেস্টিসাইড, এটা বলছিলাম যেরকম মহিষাসুর ছিল শক্তি, মানে একটা বিনাশকারী শক্তি, যে বিনাশ করতে চেষ্টা করছে, যাকে বধ করার জন্য মা দুর্গা এসেছিলেন। এইখানে মহিষাসুর কিন্তু সেটাই দেখানো হয়েছে। মা দুর্গা আগেকার দিনে আমরা জানি পুরুষরা যেত তাদের শিকার করতে, যেখানে মহিলারা এই ফার্মিংটা, এই অ্যাগ্রিকালচারাল যে প্রসেসটা, এটা কিন্তু মহিলারাই শুরু করেছিল আগে, সেই মাতৃশক্তিটাই শুরু করেছিল। তো এখানে মাকে সেই রূপেই দেখানো হয়েছে, আর সেই ইউরিয়ার উপর পা দিয়ে উনি ঠেলে দিচ্ছেন, মানে সেই মহিষাসুর যাকে আমরা আজ অবধি সরাতে পারিনি, যে আমাদের তিলে তিলে খেয়ে যাচ্ছে প্রত্যেক দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, সেই খাবারের নামে যে আমরা পেস্টিসাইড যে কেমিক্যালসগুলো খাচ্ছি, ওটারই বধ এখানে দেখানো হয়েছে।